তো হ্যালো বন্ধুরা, ঘটনা হচ্ছে আপনারা দেখে থাকবেন যখন পুকুরে মাছ মারা হয়, একটা পুকুরে 5 জন লোক থাকে কিন্তু সবাই মাছ পায় না। দেখা গেলো কোনো একজন মাছ মারলো 10 কেজি, কোনো একজন পেলো 5 কেজি, কেউ শূন্য ব্যাগ, কেউ খালি হাতে। কিন্তু এর পেছনে কারণটা কি? নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। এর পেছনে অনেক কয়েকটা কারণ রয়েছে। প্রথম স্টেপ যেটি হলো, আমি আপনাকে সবগুলো কারণ বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ভিডিওটি পুরোটা দেখবেন অবশ্যই। প্রথম স্টেপ হচ্ছে প্লেস চয়ন। আপনাকে প্রথমে জায়গাটা চুজ করতে হবে। আপনি কোন জায়গায় মাছটি মারতে যাচ্ছেন, আপনি কোথায় চারটা ফেলছেন, আপনাকে প্রথমে সঠিক জায়গায় চার ফেলতে হবে। প্রথমে আপনাকে এরকম ছিপ নিতে হবে। ছিপের যে লেয়ারটা আছে পাতাকাঠিটা দিয়ে আপনাকে দেখতে হবে যে জায়গায় আপনি ছিপটা ফেলছেন সেখানে কত পরিমাণ জল রয়েছে। যেখানে জল বেশি থাকবে সেখানে বড় বড় মাছ ধরার চান্স রয়েছে। তো প্রথমে আপনি এরকমভাবে জলে ফেলে জলের লেয়ারটা চেক করে নেবেন। যেরকমভাবে জলের লেয়ারটা চেক করে নেবেন। জলের লেয়ারটা চেক হয়ে যাওয়ার পরে আপনাকে সেখানে চার করতে হবে। সে চারটা আপনাকে ফেলতে হবে অবশ্যই, যেই চারগুলো দিয়ে মাছ খুব সহজে আসে। এখন কী চার দিলে মাছ আসবে সেটা আপনাকে আমার আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, সেগুলো দেখবেন। ওগুলোতে বলা আছে কী কী চার ইউজ করলে ভালো ভালো মাছ চারে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি যে টোপটি ব্যবহার করছেন সেই টোপটি কি মাছ খাচ্ছে কি না। এমন সময় হয় চারে প্রচুর মাছ এসেছে কিন্তু আপনার টোপে কোনোভাবেই টোপ নিচ্ছে না মাছ। তো আপনাকে টোপটি ভালোভাবে চয়ন করতে হবে। এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কি টোপ ব্যবহার করলে মাছ বেশি খায়। তবে এই ভিডিওতে একটা কথা বলে দিচ্ছি, মাছ মিষ্টি জিনিস খুব পছন্দ করে। আপনাদের টোপের মধ্যে অবশ্যই মিষ্টি জিনিস রাখতে হবে। সে হতে পারে গুড়, চিনি, মিষ্টি শিরা, মধু, যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন। আপনি কিন্তু খুব সহজে মাছ ধরতে পারবেন। এছাড়া রয়েছে পিঁপড়ের ডিম, বা যেটাকে আমরা বলে থাকি বাড়িতে, অনেকে বাড়িতে পুরনো ভিটাতে বা কোথাও হয়, যেটা হচ্ছে উলি, আমরা উলি বলি, কেউ উই পোকা বলে। সেই উই পোকার ডিম টোপের সঙ্গে মেশাবেন, দেখবেন মাছ অবশ্যই আপনার অন্যের চাইতে আপনি বেশি মাছ পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম হেল্পফুল টিপস ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।